এই ব্যাগের মধ্যে কি আছে? ৮০,০০০ টাকা এটার দাম। ৪৫,০০০ টাকাই ব্যাগ। তো আমি এটা শিরোর জন্য নিয়ে নিচ্ছি। এবার দেখো কত সুন্দর। ও মাই, সত্যি ঋতু অনেক খুশি হবে। দেখো দেখেন অন্তরার দাঁত পড়ে গিয়েছে। তো এইটা আমি ভাবতেছি জীবনের জন্য নিব। দেখ মনে হয় ১.৫-২ লাখ টাকা বিল চলে আসবে। দেন এই বক্সগুলোর মধ্যে সবকিছু সুন্দর করে ঢুকাবো। প্লিজ তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক ক্ষুধা লেগেছে। Hey guys, assalamu alaikum. Myself Hussein and welcome to my another vlog. গাইস দেখতে দেখতে আমাদের কানাডা ট্রিপ একেবারে শেষের দিকে চলে আসলো, আর বাংলাদেশ যাওয়ার আগে এখনো অনেক কাজ বাকি। আজকে জয়, জীবন, ঋতু, আব্বুর জন্য শপিং করব। শপিং শেষ করে বাসায় এসে শুরু হবে আসল যুদ্ধ। এতদিন কানাডায় যা যা কিনেছি সব কিছু ব্যাগের মধ্যে প্যাকিং করে বাংলাদেশের জন্য রেডি হইতে হবে। আজকে গাইস আমাদের উপর অনেক বড় চাপ যাবে। সো চলো আমরা আমাদের আজকের ব্লগটা শুরু করি। ফাইনালি গাইস আজকে শপিং ডে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ তোমরা তো সবাই জানোই যে আমার শপিং করতে কত বেশি ভালো লাগে। আর আজকে শপিং এর জন্য তো আমি এখানে একটা লম্বা লিস্ট করে ফেলেছি। বেশি কিছু না, আমার একটা ব্যাগ লাগবে, জুতা লাগবে, মেকআপ লাগবে, ব্রাশ লাগবে, ফাউন্ডেশন লাগবে। থামো থামো থামো, তুমি এই 2 মাস অনেক শপিং করছো, আজকে তোমার কোনো শপিং হবে না। কি বলছো তুমি? তোমার কোনো শপিং হবে না। আমার শপিং হবে না? না, তুমি এই 2 মাসে যেই পরিমাণে শপিং করছো আমার মনে হচ্ছে গাইজ আমি গত 10 বছরে এত শপিং করি নাই। আজকে তোমার কোনো শপিং হবে না। কেন হবে না? হবে না মানে হবে না। ঠিক আছে তাহলে আমি যাব না, তুমি যাও। না, আমার সাথে তোমার যাইতে হবে। না আমি যাব না। কেন? আমি কি একা একা এত কিছু কিনতে পারবো? আমার সাথে তোমার যাইতে হবে। আমি কারোর কথা শুনতেছি না। কারো কথা শুনতেছো না? না। কেন? চলো আমি কথা শুনি না। চলো, আমার শপিং এর ব্যাগ ধরবা না আজকে তুমি? আসলে কি কোনো চ্যালেঞ্জ হইতেছে যে আমি তোমার কথা শুনবো? হ্যাঁ, আমার কথা শুনতে হবে, আমার সাথে শপিং এ যেতে হবে। শপিং এ না নিলে, আমাকে শপিং এ কিছু কিনা না দিলে আমি যাই কি করবো? আমি যাবো না, কিছু কিনবো না, তুমিই যাও। শুনো, আজকে জয়, জীবন, ঋতু আর আব্বুর জন্য শপিং করবো, আর আমার জন্য একটু টুকটাক শপিং করবো, কিন্তু তোমার কোনো শপিং হবে না, ঠিক আছে? গাইজ সবার নাম বলছে, ঠিক আছে? সবার নাম উইদাউট মি। এই তোমাকে তো এই কয়দিন শপিং করে দিছি। তাহলে আমার আসাটাই ভুল হয়েছে তোমার সাথে কানাডাতে। আমি বাংলাদেশে থাকতাম, তাহলে আমার জন্য যাওয়ার সময় শপিং করে নিয়ে যেতাম। আচ্ছা যাও, তোমাকে শপিং করে দিব। খুশি? চলো চলো চলো। গাইজ, মেয়ে মানুষ যে এত শপিং করে আমি অন্তরাকে না দেখলে বুঝতাম না। এই ট্রিপে আমার মনে হয় 20 লাখ টাকা শপিং করে ফেলছে। গাইজ কত বড় মিথ্যা কথা! 20 লাখ টাকা মানে বুঝো তুমি? তুমি 20 লাখ টাকা দিয়ে শপিং করছো? না না গাইজ, আমি এত টাকা শপিং করি না, আমি এত টাকা নাই আমার কাছে, আমি গরিব। তুমি কি শিওর তুমি 20 লাখ টাকা শপিং করো নাই? হ্যাঁ, কি 20 লাখ টাকা শপিং করছি? তুমি করো নাই, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তো ঠিকই শেষ হইছে। ও এইটা তো বাদ। তারপরও বলে গাইজ ওকে নাকি আমি শপিং করে দেই না। কি বলবো ভাই, মেয়েদের এত কিছু দেওয়ার পরে বলে তুমি আমাকে কিছু দিলা না। গাইজ এটা বার্থডে গিফট, আমি তোমাকে বলছি তুমি আমাকে কিছু দাও, তুমি আমাকে কত কিছু দিছো এবার। ওকে গাইজ, এখন আমরা লেট করব না, এখন আমরা চলে যাব শপিং এ। বাট শপিং এ যাওয়ার আগে আমরা যাব ক্যাসালামাতে। ওকে ওকে গাইজ, আমাদের বলতে গেলে কানাডার পুরো টুরিস্ট স্পটে ঘোরা হয়ে গিয়েছে, জাস্ট ক্যাসালামাটা বাকি। সো আজকে আমরা ওইটা এক্সপ্লোর করব। ওকে ওকে চলো। সো চলো ফার্স্টে আমরা চলে যাই ক্যাসালামাতে। গাইজ, আজকে আমাদের প্রচুর হাঁটা লাগবে, এর জন্য আমি আমার কমফোর্টেবল জুতাটা পরে নিচ্ছি। তুমিও তোমার কমফোর্টেবল জুতা পরে নিও। ওকে ওকে। কি সব এই যে পুকি টুকি পরে রাখছে, এগুলো খুলো, এগুলো পরে কি হাঁটা যায় নাকি? তাড়াতাড়ি যাও, জুতা চেঞ্জ করে আসো। পরে একটু হেঁটেই বলবে আমি আর হাঁটতে পারতেছি না, আমার পা ব্যথা করতেছে, আমার এই মাজা ব্যথা করতেছে, কত কি সমস্যা। তাড়াতাড়ি যাও, রেডি হও, বের হও। তোমার মাথা ব্যথা করে আমাকে বল। আজকে শেষবারের মতো আমরা কানাডা ঘুরতেছি, তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে, আমার কি বলবো। গাইজ, আমরা দুজনে কানাডাকে অনেক বেশি মিস করবো। এখানে আমরা অনেক বেশি এনজয় করেছি, আর দেখতে দেখতে 40 দিন যে কিভাবে চলে গেল টেরই পাই নাই। আচ্ছা তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। হ্যাঁ বলো। আমরা তো এই পর্যন্ত 11টা দেশ ঘুরছি, এখন তোমার টপ মানে নাম্বার 1 এ কোন কান্ট্রি? আমার নাম্বার 1 হচ্ছে কানাডা, আর নাম্বার 2 তে থাইল্যান্ড। আমার হচ্ছে হাই ফাই। ইনশাআল্লাহ গাইজ, ভেরি সুন নেক্সট আমরা আরো অনেক ভালো ভালো কান্ট্রিতে যাব, আপনারা সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। চলো গাইজ, আমাদের গাড়ি চলে আসছে। ফাইনালি গাইজ চলে আসলাম ক্যাসেল আমার সামনে। দেখো গাইজ, আমাদের পিছনে কত বড় একটা ক্যাসেল। ও মাই গড, পুরাই রাজপ্রাসাদ। হ্যাঁ, এবার আমাদের রাজপ্রাসাদের থেকে বড় না, ছোটই আছে। স্বপ্নে? হ্যাঁ কেন, আমাদের বাসা তো কত বড়। ভাই, অন্তরা মনে হয় মাথায় কোনো সমস্যা হয়েছে, ব্লগ বানাইতে বানাইতে অন্তরা পাগল হয়ে গিয়েছে। না না গাইস, আমাদের বাসা কি রাজপ্রাসাদের থেকে কম? আপনারা কমেন্ট করে জানান তো। আমাদের বাসা আমাদের জন্য রাজপ্রাসাদ, বাট ইন রিয়েল লাইফে তো এগুলাই রাজপ্রাসাদ। তা হইতে পারে,
গাইস এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও, খুবই ভালো লাগছে। সো চলো দেখি এটার ভিতরে কি আছে। চলো, দেখছো আমার বাড়ির সামনে আমার কত সুন্দর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ও মাই গড গাইস, দেখো রোলস রয়েলস দাঁড়িয়ে আছে এইখানে। আমি এটা ভাবছি পিঙ্ক কালার করে ফেলো, পিঙ্ক কালার করলে ভালো লাগবে তাই না বলো? থাক আর চাপা মাইরো না। কি টাইপ মারবো? না থাক কিছু কি না। বলছো? এটা কোনো ব্যাপার আমার জন্য? যে কোনো সময় পিঙ্ক কালার করে ফেলতে পারবো এটা আমি। হ্যাঁ পারবো, আবার আসো। গাইস আমরা প্যালেসের টিকিট নিয়ে নিয়েছি, এইটার ভিতরে যেতে লাগবে 10,000 টাকা। উফ, আমি আগেই বলতেছিলাম আমাদের ক্যাসেল অলরেডি আছে, যাওয়া দরকার নাই। চলো সো চলো এখন আমরা ক্যাসেলের ভিতর ঢুকে দেখি এটার ভিতরে কি আছে। চলো গাইজ আমরা ক্যাসেলের ভিতরে চলে আসছি, মনে হচ্ছে কোনো ভূতিয়া জায়গায় আসছি তাই না? আমারও মনে হচ্ছে কোনো হরর প্লেসে চলে আসছি। গাইজ জাস্ট আশেপাশের ভিউটা দেখো, মনে হচ্ছে পুরো ভূতিয়া একটা বাড়িতে আসছি। ওয়াও গাইজ আমরা এখন চলে আসছি একটা রুমে। এই রুমটা দেখে মনে হচ্ছে একদম আদি যুগের রুম তাই না? হ্যাঁ, এটা মনে হয় রাজার রুম ছিল। হ্যাঁ এটা আমার রুম ছিল, আমার আমি তো রাজা। গাইস দেখো এখানে পেয়ে গিয়েছি আদি যুগের ফায়ার প্লেস। আদি যুগে ঠিক এইভাবেই গাইস ফায়ার প্লেস বানানো হইতো, জাস্ট এই নিচে এরকম কাঠ দিয়ে আগুন লাগাই দিত আর পুরো বাসা গরম হয়ে যেত। তুমি এইখানে কি দেখতেছো? আদি যুগের আলমারি দেখতেছি, দেখো। ও রে সে এইখানে গাইজ অনেক বই রাখা আছে। গাইজ এইখানে একটা সিঁড়ি পাইছি, এখন আমি আর অন্তরা এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠবো, ঠিক আছে? না যদি ভূত চলে আসে? আরে আসবে না, আসো। গাইস জাস্ট সিঁড়িটা দেখো, এই সিঁড়ি দিয়ে আমরা কোথায় যাব? কত বড় সিঁড়ি গাইস, দেখো। আসো ওয়াও, কত সুন্দর একটা জায়গায় আসছি গাইস অন্তরা চলে আসছে, দেখো কত সুন্দর। দেখো এখানে কত সুন্দর সুন্দর ড্রেস দেওয়া, এগুলো হচ্ছে আমার ড্রেস। এগুলো সব ডিজাইনার ড্রেস। হ্যাঁ, এগুলো আমি অনেক আগে ডিজাইন করে পরতাম, দেখো ক্রাউনও পরা। ও হ্যাঁ গাইস দেখো এটা অন্তরা স্বপ্নের দুনিয়ায়। গাইজ এখন চলে আসছি রাজার বেডরুমে, যে বেডরুমটা গাইজ অ্যাকচুয়ালি আমার। এই দেখেন গাইজ আমাদের পিছনে আমার বেডরুম। গাইস এটা তো রাজারই রুম না, এটা একটা গেস্ট রুম। গাইজ আমি তো প্র্যাঙ্ক করছি, আমার রুম তো আমি এখনো দেখাই নাই। আমার রুম কিরকম হবে? আমার রুম তার অনেক সুন্দর হবে। তাই? হ্যাঁ চলো তোমাকে আমার রুমও দেখাবো। চলো। গাইজ এখন আপনাদের দেখাবো আমরা আদি যুগের ওয়াশরুম। গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো আদি যুগের বাথটাব। দেখেন এখানে কত বড়। এটা হচ্ছে গাইজ বড়দের বাথটাব আর এটা হচ্ছে গাইজ বেবিদের বাথটাব। ওয়াও, আগের যুগের বেসিনটা দেখো কত বেশি সুন্দর। গাইজ আমার পিছনেই দেখা যাচ্ছে রাজাদের পার্সোনাল লিভিং রুম, কত সুন্দর ভাই, এত আগে থেকে ওরা এত বেশি আপডেট। গাইজ দেখো এইখানে আমার দুই দিকে দুইটা জামা, এখানে হচ্ছে গাইজ আমার স্যুট নাম্বার 1 আর এখানে হচ্ছে আমার স্যুট নাম্বার 2। আর তার পাশাপাশি দেখো গাইজ এইখানে যুদ্ধ করার জন্য আমি আমার তরোয়াল এন্ড পিস্তল রেখে দিয়েছি। কেমন হয়েছে গাইজ অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা। আচ্ছা এগুলো তোমার জামা কাপড় হলে এগুলো ভিতরে কেন? এগুলো তো তোমার কাছে থাকার কথা। ভাই আমার জিনিস স্পেশাল জিনিস, বুঝতে হবে। আমার জিনিস বলেই তো আমি এগুলো সব মিউজিয়ামে রেখে দিয়েছি, আমার ফ্যান্সরা এসে দেখবে আর খুশি হবে। গাইস আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাব, আসো। সিঁড়িটা দেখতে পুরো ভূতিয়া। গাইজ আমার মনে হচ্ছে আমি 200 বছর আগে চলে আসছি। দেখো এই জায়গাটা ওরা ঠিক এরকম ভাবেই বানাইছে। কোথায় চলে আসলাম আমরা? এটা আমার তো মনে হচ্ছে আমি কোনো গুহায় চলে আসছি। আমরা 200 বছর আগে চলে আসছি আসলেই। গাইজ এই জায়গার বেড থেকে শুরু করে সব কিছু আদি যুগের। কি দেখতেছো তুমি এত মনোযোগ দিয়ে? আমি ভাবতেছি কি যে এই লাগেজের মধ্যে মনে হয় আদি যুগের খাজানা আছে, গোল্ড। গোল আদি যুগের হ্যাঁ। খাজানা? তুমি দেখো না ওই যেরকম লাগেজের মধ্যে একদম গোল্ড দিয়ে ভরা থাকে, আমার মনে হয় এটার মধ্যে আছে। চলো নিয়ে যাই এটা আমরা। দিবে না, তোমার পুলিশের কাছে পাঠাই দিবে। গাইজ এই দেখো আদি যুগের কল সেন্টার, এখানে হচ্ছে গাইজ টেলিফোন। গাইজ আমরা এখন ছোট্ট একটা সিঁড়ি ধরে উপরে উঠতেছি, জাস্ট এখানে একজনই দাঁড়াইতে পারে, এত ছোট। এই দেখো শুধুমাত্র আমার পা রাখছি আর জায়গা শেষ। গাইজ আল্লাহ জানে এই সিঁড়ি দিয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। গাইজ আমরা চলে আসছি ক্যাসেলের একবারে উপরে, আর এইখান থেকে দাঁড়িয়ে গাইজ পুরো ক্যানাডা দেখা যায় না। ফাইনালি গাইজ আমাদের ক্যাসেলামা এক্সপ্লোর করা ডান। এখন আমরা চলে যাচ্ছি শপিং এ। এখন গাইজ শুরুতে যাচ্ছে আমাদের আসল যুদ্ধ। আজকে মনে হয় হাঁটতে হাঁটতে গাইজ অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি গাইস ক্যাসেলামা দেখতে দেখতে আমার অবস্থা খারাপ। চলো এখন তাড়াতাড়ি করে চলে যাই শপিং মলে। ফাইনালি
ফাইনালি গাইস চলে আসলাম শপিং মলে। আজকে গাইস শুরু করব আমাদের বয়েজদের শপিং দিয়ে। সো এখন আমি জয় আর জীবনের জন্য শপিং করব নাইকি থেকে। সো চলো দেখি ওদের জন্য কি নেওয়া যায়। চলো গাইস চলে আসলাম নাইকি শোরুমে। এখান থেকে গাইস জয় আর জীবনের জন্য আমি জুতা নিব। সো দেখো গাইস এখানে কত কত কালেকশন, এত কালেকশন দেখে গাইস আমার মাথা ঘুরে যাচ্ছে। তো ইতিমধ্যে গাইস আমি একটা জুতা পছন্দ করেছি। তো এইটা আমি ভাবতেছি জীবনের জন্য নিব। দেখো জুতাটা কত বেশি সুন্দর। তো জয়ের জন্য এখন একটা খুঁজতেছি। এই সাদাটাও গাইস আমার পছন্দ হয়েছে। তারপর একটু দেখি গাইস এখানে অনেক অনেক জুতা। ওয়াও এইটাও সুন্দর। গাইস ইতিমধ্যে জুতা চলে এসছে। তো আমি ভাবতেছি ওদের জুতাগুলো আমি একটু ফার্স্টে ট্রায়াল দিয়ে নিয়ে যাই, যেহেতু গাইস এত দূর থেকে নিয়ে যাব। সো ফার্স্টে গাইস আমি এটা জয়ের জন্য নিব। সো জয়টা ট্রায়াল দিচ্ছি। গাইস এই জুতাটা আমি জয়ের জন্য নিয়ে নিব, কারণ এটা খুবই কমফোর্টেবল। গাইস দেখেন এখানে রাকিব হেঁটে হেঁটে দেখতেছে জুতাটা কি আসলেই কমফোর্টেবল কিনা। জুতাটা অনেক বেশি কমফোর্টেবল। এত টাকা দিয়ে জুতা নিবি, একটু হেঁটে দেখবেন এটা কি হয় নাকি। তাহলে নিয়ে নাও এটা জয়ের জন্য। ডান গাইস, জয়ের জুতা ডান। গাইস জীবনের জন্য ফার্স্ট আমি ব্ল্যাক কালারটা নিয়েছিলাম, বাট এই ব্ল্যাক কালারটা পরার পর একটু ভালো লাগে না, কমফোর্টেবল না। সো আমি ভাবতেছি জীবনের জন্য এটা নিব। সো এখন একটু এটা পরে দেখি, পরার পরে এটা কেমন লাগে। গাইস জুতা এটা পরলাম, আমার কাছে গাইস এটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা খুবই কমফোর্টেবল। গাইস রাকিব এখনো হেঁটে হেঁটে দেখছে যে জুতা কি ঠিক আছে কিনা। দেখেন এবার জাম্পও করতেছে। জুতা পুরো পারফেক্ট পারফেক্ট, সেই দেখো জুতাটা দেখতে অনেক বেশি সুন্দর, পরে অনেক বেশি কমফোর্টেবল। তাহলে এটাই নিয়ে নাও জীবনের জন্য। ইয়েস কনফার্ম। ফাইনালি গাইস আমার টিম মেম্বার সবার জন্য জুতা শপিং করা ডান। এই জুতাটা নিয়েছি গাইস আমি রবিন মামার জন্য, এটা নিয়েছি আমাদের ছোট্ট জীবনের জন্য, এটা নিয়েছি জয়ের জন্য, আর এটা নিয়েছি রাহাত ভাইয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার বয়েজ টিমের শপিং ডান। আর এই প্রথম গাইস আমি একসাথে এতগুলা ব্র্যান্ডেড জুতা কিনলাম। আল্লাহ জানে গাইজ আজকে আমার বিল কত টাকা আসে, মনে হয় 1.5-2 লাখ টাকা বিল চলে আসবে। আলহামদুলিল্লাহ গাইজ বয়েজদের শপিং ডান। গাইজ ওদের শপিংটা কমপ্লিট করে এত পরিমাণে শান্তি লাগতেছে, তার পাশাপাশি গাইজ অনেক বেশি খুশিও লাগতেছে, কারণ বয়েজদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা কিনতে পারছি আলহামদুলিল্লাহ। গাইজ এইবার কানাডা ট্রিপে আমার অন্তরার সাথে কিন্তু আমার ফ্রেন্ডও আসছে, সাদাফ ভাই। হ্যালো সাদাফ ভাই। হ্যালো এভরিওয়ান। সো আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে, তাই আজকে আমি সাদাফ ভাইকে একটা গিফট দিব, অনেক কষ্ট করে নিয়ে আসছি। চলো তোমাকে এখন একটা জুতা কিনে দিব। দরকার ভাই, তোমাকে তো বারবার না করতেছি। চলো 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 চলো। সাদাফ ভাই দেখো তুমি কোনটা নিবে, আমার মনে হচ্ছে তুমি এটা নাও, এটা অনেক সুন্দর। আরে ভাই দরকার নাই তো। কি দরকার? আরে কি নাটক শুরু করলাম, নাও। আমি তো তোমাকে আগে থেকেই বলতেছি। সাদাফ ভাই পুরো আমার আব্বুর আচ্ছা মতো। তুমি দেখো তোমার যেটা পছন্দ হয়, দেখো সমস্যা। পার্সোনালি এটা আমার অনেক বেশি পছন্দ। দেখো যেটা তোমার পছন্দ হয়, সবগুলোই তো সুন্দর। ওকে ওকে, এটার বক্সটা দেখো অনেক সুন্দর, আমি অর্ডার দিচ্ছি। সাদাফ ভাই এই দেখো কত সুন্দর একটা বক্স। ওয়াও, এত বড় বক্স কেন এই জুতার? এটা হচ্ছে স্পেশাল এডিশন। ওরে বাবা কত বড় বক্স। এইবার দেখো কত সুন্দর। ও মাই গড। এই নাও তোমার জুতা। ও মাই গড, এটা তো অনেক এক্সপেন্সিভ। এটা আমি নিব না। না না অন্য একটা দেখো, please। এক্সপেন্সিভ হইছে তো কি না না হইছে? না ভাই অন্য একটা ভাই, এটা বেশি gift দামি হয়ে দিব। যাবে। বাট এত দামি জুতা পরতে ভালো ওরে ভাই, কি বলো Please, তুমি? please, না না না, অন্য না, একটা না। দেখো প্লিজ, দরকার নেই অন্য না একটা না না, দেখো। এটা আমি নিয়ে নিচ্ছি। গাইজ এখন চলে আসলাম আমি পথের ফকির হইতে মাইকেল কোর্সে। এইখান থেকে গাইজ ঋতু আর অন্তরার জন্য শপিং করব। গাইজ আমার মাথা ঘুরাচ্ছে আজকে। গাইজ আমার প্লেট নিয়ে বসতে হবে। এই কানাডা ঘুরে তো গাইজ আমার সব টাকা শেষ, অবশিষ্ট যা টাকা আছে এখন এদের দুজনের পিছনে শেষ। আমি বলি তুমি তোমার বয় টিমের জন্য যে টাকা খরচ করছো ওইটার মধ্যেই আমরা কিছু একটা নিয়ে নাও। নেভার এভার ভাই, বয় টিমের 10টা জুতা কিনলো তোমাদের এই বাজেটে হবে না। কি বলে না বলে গাইস। আর শোনো বউকে আর বোনকে দিলে বরকত দেয় আল্লাহ, বুঝছো? বেশি বেশি করে বরকত দিবে। কি আর করার গাইস। তো চলেন এখন ঋতুর আর অন্তরার শপিং করি। গাইস আমি অনেক এক্সাইটেড, কারণ এইটা হতে যাচ্ছে আমার মাইকেল কোর্স থেকে ফার্স্ট ব্যাগ। এন্ড আমারও গাইস ফর দ্য ফার্স্ট টাইম এত দামি ব্র্যান্ড থেকে ওদের দুজনের জন্য শপিং করা। একদিক দিয়ে অনেক বেশি কষ্ট লাগতেছে, আবার তার পাশাপাশি গাইস অনেক বেশি খুশিও লাগতেছে যে হ্যাঁ ওদের দুজনের জন্য এত দাম দিয়ে জিনিস কিনতে পারতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলো 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 গাইস, এইখানে অন্তরা ব্যাগ দেখে স্টার্ট করেছে আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। এটা দেখছো কত সুন্দর। ভয় লাগতেছে আমার অনেক। কেন? দাম কত হবে আল্লাহই জানে। এটা দেখো, এটা ভালো লাগে। আমার তো সবই ভালো লাগতেছে, কিন্তু দামের জন্য ভয় লাগতেছে। এইটা ওয়াও। গাইজ অন্তরা তো অনেক খুশি হচ্ছে, এখানে আমার ভয়ে হাত পা কাঁপতেছে এমনি। আল্লাহ জানে গাইজ এটার দাম কত হবে। এটা কেমন লাগে দেখো তো। সুন্দরই তো লাগতেছে। গাইজ অন্তরা কনফিউজড হয়ে যাচ্ছে কোন ব্যাগ রেখে কোন ব্যাগ নিবে, কারণ এইখানে গাইজ এত সুন্দর সুন্দর ব্যাগ। এখানে তো আমার এরকম টাইপের ব্যাগ অনেক আছে, এজন্য আমি এটা নিব না, আমি এইটাই নিব। চলো তো আয়নায় দেখি। অন্তরা ব্যাগটা নিয়ে কত নাটক করতেছে মিররের সামনে। নাটকের জন্য অন্তরাই তো সেরা রে।
গাইজ ব্যাগ তো নিয়ে নিলাম, এখন চলো ব্যাগের প্রাইস দেখি। 450। 450 মানে 45,000 টাকাই ব্যাগ। কি করবো, থাক, দরকার নেই, নিব না। নিবা না? অনেক বেশি। আসলে নিও না, অনেক দাম, আমরা এত টাকা এফোর্ড করতে পারবো না, দরকার নেই। থাক। সত্যি মন খারাপ করবে না তো? না না না, ভাবছিলাম যে ফার্স্ট টাইম নিব মাইকেল কোর্স থেকে, এর আগে তো নেই, বাট দরকার নেই, অনেক এক্সপেন্সিভ। না 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 থাক, এক্সপেন্সিভ হোক, তুমি নিয়ে নাও, নিয়ে নাও। তুমি না মাত্র বলতেছিলে এত টাকা দিয়ে দিলে তোমার পকেট খালি হয়ে যাবে। আচ্ছা থাক, নাও 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 নাও। গাইস ও কি বলে আমি বুঝি না, একবার বলে নিও না, একবার বলে নাও। পছন্দ যেহেতু করছো নিয়ে নাও। বাট এত টাকা দিয়ে দিব, ওই টাকা দিয়ে তুমি 4-5টা ব্যাগ কিনতে পারবো। যেহেতু পছন্দ করছো নিয়ে নাও, আস্তে আস্তেই তো তোমাকে কিনে দিতে হবে না। এখন আপাতত আমার সামর্থ্যতে এইটা সেটা দেই, ভবিষ্যতে তোমাকে লুইস ভিতন থেকে কিনে দিব। সত্যি? ওকে ওকে নিয়ে নাও, তুমি হ্যাপি? নিব, আমি অনেক কনফিউজ, এত এক্সপেন্সিভ। আরে নাও 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 নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম গাইজ, অন্তরা শপিং তো ডান, এখন হচ্ছে ঋতুর শপিং। দেখি গাইজ ঋতুর জন্য কি নেওয়া যায়, খোঁজাখুঁজি স্টার্ট করি। গাইজ এইখানে আমরা ঋতুর জন্য ব্যাগ দেখে স্টার্ট করে দিয়েছি। এখানে গাইজ অনেক অনেক ব্যাগ, তো আমরা কনফিউজ ঋতুর জন্য কোনটা নিব। হ্যাঁ, ঋতু তো এরকম টাইপের ব্যাগগুলো পছন্দ করে, আর দেখো এটা অনেক স্টাইলিশ। এই শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ঋতুর তো এরকম টাইপের ব্যাগ আছে, বাট ওকে একটা হ্যান্ড ক্যারি গিফট করা উচিত। এখানে মাইকেল কোর্সের অনেক সুন্দর সুন্দর হ্যান্ড ক্যারি আছে। সত্যি? সত্যি, চলো দেখি ওই যে ওই কর্নারে। চলো চলো আসো গাইজ, দেখো ওদের এই হ্যান্ড ক্যারিটা কত বেশি সুন্দর আর কত প্রিমিয়াম। এটা গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে গাইজ ঋতুকে এটা গিফট করলে ঋতু অনেক বেশি খুশি হবে। তো এখন এটা একটু ওপেন করে দেখি যেটা ভিতরে দেখতে কেমন। ভিতরেও তো গাইজ অনেক সুন্দর আর ভালো স্পেস আছে। ওয়াও, সত্যি ঋতু অনেক খুশি হবে, দেখো কি সুন্দর। হ্যাঁ, তাহলে এটা নিয়ে নাও ঋতুর জন্য। দাঁড়াও, প্রাইসটা একটু দেখে নেই। আল্লাহ প্লিজ, এটার প্রাইস যাতে কম হয়, তাহলে আমি আমার বোনের জন্য নিতে পারবো। কত? $800। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে কি আছে? 80,000 টাকা এটার দাম। আল্লাহ গাইস, অনেক এক্সপেন্সিভ। কি করবো বুঝতেছি না। নিয়ে নাও নিয়ে নাও, জীবন তো একটাই আমাদের। গাইস জীবন তো একটাই, যদি ছোট বোনের জন্য না নেই তাহলে আর কার জন্য নেবো বলেন? দাম যতই হোক গাইস, জিনিস আমার পছন্দ হয়েছে, এটা আমি ঋতুকে গিফট করবই। আই হোপ গাইস ঋতু অনেক বেশি খুশি হবে। গাইস যেহেতু ব্র্যান্ডের শপে চলে আসছি, আমি ভাবতেছি ঋতু আর অন্তরাটা তো শেষ, এখন আম্মুরটাও গাইস এখান থেকে নিয়ে নিব। মন খুলে আজকে শপিং করব। আম্মুর জন্য গাইস ব্র্যান্ডের ব্যাগ নিব। গাইস আম্মুর জন্য ফাইনালি সুন্দর সুন্দর ব্যাগ খুঁজে পাইছি। এখানে গাইস অনেকগুলো আছে। তো এইখানের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হবে আম্মুর জন্য এইটা। দেখো কত বেশি সুন্দর, আর আম্মুর একটু ডার্ক কালার পছন্দ, তো আমি ভাবতেছি আম্মুর জন্য এইটাই ফাইনাল করে ফেলবো। তাই দেখো তো ব্যাগটা কেমন আম্মুর জন্য। হ্যাঁ, এটা সুন্দর, কিন্তু আমার জন্য পিঙ্ক কালারের নাও। না না না, পিঙ্ক কালারে তুমি ঠিক আছে। না 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 না, দেখো এটা শুধু পিঙ্ক কালার আছে। না আম্মু পিঙ্ক কালার না, আম্মুর জন্য আমি এই কালার নিব। আম্মুর এটা ফেভারিট কালার। আমার ফেভারিট কালার? হ্যাঁ, তাহলে এটাই নিয়ে নাও। গাইস তোমরাই বলো তো কোন কালারটা বেশি সুন্দর? এই যে চকলেট কালারটা বেশি সুন্দর না বলো? হ্যাপি হ্যাপি শপিং। গাইস শপিং তো করলাম, বাট শপিং করে আমার পুরো পকেট খালি হয়ে গেল। বাট পকেট খালি হলো গাইস, অনেক বেশি ভালো লাগতেছে ঋতু, অন্তর আর আম্মুর জন্য নামি দামি একটা ব্র্যান্ড থেকে আজকে শপিং করতে পারছি, আলহামদুলিল্লাহ। চলো গাইজ সবার জন্যই তো শপিং করলাম, সবার শপিং শেষ করে এখন চলে আসছি শিরোর জন্য শপিং করতে। গাইজ এইখানে ডগদের জন্য অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো দেখি শিরোর জন্য কি নেওয়া যায়। গাইজ শিরোর একটা বেড দরকার, এখানে দেখেন কত কিউট কিউট বেড পেয়েছি। সো আমি ভাবতেছি শিরোর জন্য এটা নিয়ে নিব, তাহলে শিরো অনেক বেশি খুশি হবে। কত কিউট বেডটা। হ্যাঁ নিয়ে নাও, এটা শিওর জন্য অনেক সুন্দর। ওকে গাইজ এটা কনফার্ম। ওয়াও গাইজ দেখো এখানে কত সুন্দর একটা খাবারের ট্রে পেয়ে গিয়েছি। এটা গাইজ আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, সো আমি এটা শিরোর জন্য নিয়ে নিচ্ছি। ফাইনালি গাইজ শপিং শেষ করে চলে আসলাম বাসায়। গাইজ আজকে শপিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মাজা ব্যথায় দাঁড়াইতেও পারতেছি না। দুপুর থেকে গাইজ একেবারেই না খাওয়া, এখন বাজে রাতের 10টা। সো এখন সবার আগে আমাদের ডিনার রেডি করতে হবে। গাইজ অন্তর আজকে শেষবারের মতো কানাডায় ডিনার বানাচ্ছে, কেমন লাগতেছে তোমার বলো? তুমি আমাকে দেখে বুঝতেছো না, আমার তো অনেক বেশি কষ্ট লাগতেছে। কষ্ট লাগতেছে? তোমার তো খুশি হওয়ার কথা। খুশি তো লাগতেছে যে বাংলাদেশে যাব, বাট তার পাশাপাশি তো কষ্টও লাগতেছে যে এত দিন কানাডাতে ছিলাম, এখন বাংলাদেশে চলে যাব। আহারে কানাডাকে অনেক মিস করব আমি। খুদাই গাইজ অবস্থা খারাপ, পুরো মাথা ঘুরাচ্ছে। এখন তাড়াতাড়ি করে খেতে হবে, খাওয়ার পর শুরু হবে আসল যুদ্ধ। যা শপিং করেছি এগুলো সব গাইজ প্যাকিং করতে হবে। আজকে আমরা ডিনারে কি কি খাবো? আজকে ডিনারে খাবো চিকেন কারি,
করলা ভাজি এন্ড অলসো ডাল ভুনা। ওফ, আমার তো এখন ক্ষুধা আরো বেড়ে গেল। তা আমাকে হেল্প করবে কে এখন? কি করতে হবে তাড়াতাড়ি বলো। তুমি তাড়াতাড়ি ডাল বসায় দাও। ওকে গাইস, আমি এখন ডাল রান্না করব। ডাল গাইস, সবকিছু রেডি। এখন চুলায় ডালটা বসিয়ে দিব। আজকে আমি রান্না করব পৃথিবীর সব থেকে মজার ডাল। আর এইখানে গাইস অন্তরাও রান্না স্টার্ট করে দিয়েছে। প্লিজ তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক ক্ষুধা লেগেছে। দেখো আজকে কত কিছু রান্না করতেছি একসাথে। অনেক কিছু, হ্যাঁ, পেট ভরে খেতে হবে। ফাইনালি গাইস খাবার হয়ে গিয়েছে। আজকে যা ক্ষুধা লাগছে গাইস, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে সত্যি। করলা ভাজি, মুরগির মাংস, ডাল সবই ইয়ামি হয়েছে। আমারও অনেক ভালো লাগছে আর অনেক ক্ষুধাও লাগছে গাইস। কি শান্তি। আলহামদুলিল্লাহ গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুরু হতে যাচ্ছে গাইস আমাদের আসল যুদ্ধ। টিম রাকিব হোসেনের জন্য যে শপিং গুলো করেছি গাইস, এগুলো সব গাইস আমাকে মাত্র 1 ঘন্টার মধ্যে প্যাকিং করতে হবে। গাইস আমি ঘুমে চোখে কিচ্ছু দেখতেছি না। এখন বাজে রাতের 2টা। সো দেখো আমি প্যাকিং করার জন্য এখানে 2টা বক্স নিয়ে আসছি। এখন এই বক্সগুলো ফার্স্টে বানাবো, দেন এই বক্সগুলোর মধ্যে সবকিছু সুন্দর করে ঢুকাবো। তো ফার্স্টে বক্সটা বানিয়ে নিই। ফাইনালি গাইস বক্স রেডি। এখন আমার প্যাকিং স্টার্ট হবে। আজকে আমি প্যাকিং স্টার্ট করব ঋতুর শপিং দিয়ে। গাইস ঋতুর জন্য আমি এইটা নিয়ে আসছি। এইটা নিয়ে আসতে গাইস আমার এত পরিমাণে কষ্ট হয়েছে। এটার ভিতরে গাইস বেসিক্যালি ঋতুর লাগেজ আছে। সো আজকের প্যাকিং স্টার্ট করব ঋতুর লাগেজ দিয়ে, কারণ এটা অনেক বড়। তো ফার্স্টে গাইস আমি এই লাগেজটা দিয়ে দিব এটার মধ্যে। এখন গাইস দিব আমাদের বয়েজদের জুতা। এটা হচ্ছে গাইস জীবনের গিফট, এটা হচ্ছে জয়ের গিফট, এটা হচ্ছে রবিন মামার গিফট। গাইস ঋতুর জন্য কিন্তু আমি আরো একটা গিফট কিনেছি। সো আপনাদের দেখাই কি নিয়েছি। এই দেখেন গাইস, ও লাগেজের সাথে ম্যাচিং করে আমি সেম ব্র্যান্ড থেকে মানে মাইকেল কোর্স থেকে আরেকটা ব্যাগ নিয়েছি ওর জন্য। সো এই ব্যাগটাও দিয়ে দিচ্ছি এইখানে। আর এটা হচ্ছে গাইস আম্মুর গিফট। এটা হচ্ছে আমাদের শিরোর গিফট। দেখেন শিরোর জন্য আমি 2টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে ও খাবে এইটাতে, আর এইটাতে ও ঘুমাবে। তো এই বাক্সর মধ্যে এই কয়টা জিনিস দিয়ে এখন এই বাক্সটা লাগিয়ে ফেলবো। আর বক্স নাম্বার 2তে দিয়ে দিব আমাদের বেডশিট। ভাই বেডশিট দেখেন একাই কত বড় জায়গা নিয়ে নিয়েছে। আমাদের বেডের জন্য একটা রানারও নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিচ্ছি। এই বক্সটা গাইজ আমি এই পর্যন্তই রাখবো, কারণ এখন আমাদের টুকটাক একটু শপিং বাকি। আমরা প্যাকিং শেষ করে আবার দৌড় দিব শপিং এ, হালকা পাতলা শপিং করে এনে দেন এটা লক করবো। তো এটা এখানেই থাকবে। ফাইনালি গাইজ সব গিফট গুলো বক্সের মধ্যে ঢুকাইতে পারছি। এখন গাইজ আমি এই বক্সটা সুন্দর মতো র্যাপ করে নিব। এই ভালো মতো টেপ লাগাও, কিন্তু অনেক দামি দামি জিনিস। হ্যাঁ ভালো মতোই লাগাইতে হবে, আমার অনেক টেনশন হচ্ছে। আমারও ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় গাইস। ইনশাল্লাহ কিচ্ছু হবে না। গাইস কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, ঘেমে আমি একেবারে শেষ। তো এটাতে শুধুমাত্র ট্যাপিং করে ফেলেছি, এখন এটাতে শুধুমাত্র টেপ লাগাবো। গাইস ঘেমে আমার অবস্থা খারাপ, যদিও এসি ছাড়া তারপর আমি এত পরিমাণের ঘাম দিছি, কারণ এক একটা বক্স এত ভার। সো এখন হচ্ছে আমার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে গাইস আমি এই র্যাপিং দিয়ে সুন্দর করে এই বক্সটা কভার করব। তো তাড়াতাড়ি আমি আমার কাজ শুরু করে দিই। এইভাবে ঘুরতে ঘুরতে তো তোমার মাথা ঘুরে যাবে। ঠিকই বলছো, কাজ করতে করতে এমনিও মাথা ঘুরাচ্ছে, এখন আবার ঘুরতে ঘুরতেও মাথা ঘুরিয়ে যাবে আমার। আল্লাহ গাইস দেখেন রাকিবের কি অবস্থা কাজ করতে করতে। তাও ভাগ্য ভালো যে এখানে একটা রোলিং সিস্টেম আছে, নাহলে তো তাও পারতাম না। আসলেই গাইজ র্যাপিং করতে করতে আমার মাথা ঘুরে গেছে, আমি আর পারতেছি না। এর জন্য এখন র্যাপিং করতেছে অন্তরা। গাইজ অন্তরা এখন গোল গোল ঘুরতেছে। কেমন লাগতেছে তোমার বলো তো? চরকিতে উঠে গিয়েছি। মজা লাগতেছে? একটু পরে বুঝবা যখন মাথা ঘুরাবে। হ্যাঁ হ্যাঁ ঘুরো ঘুরো, দেখি গাইজ অন্তরা কতক্ষণ ঘুরতে পারে। ঘুরো ঘুরো, এই যে দেখেন শেষ। কি মজা লাগতেছে নাকি? ও বাবা, এত বড় বড় বিল্ডিং এগুলো তো সব ঘুরতেছে গোল গোল। বিল্ডিং ঘুরতেছে। গাইস আমাদের বক্স 1 র্যাপিং ডান। এখন আমরা করব বক্স 2 র্যাপিং। ঘুরো 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 ঘুরো, ঘুরতে থাকো। পানি, আমার একটু পানি লাগবে। अंकल जी मुझे थोड़ा सा पानी पिला दीजिए। নাও পানি। আরে গাইস দেখেন, গাইজ এতদিন ব্লগ বানাতে বানাতে অবস্থা খারাপ হয়েছে। আজকে জিনিসপত্র গুছাইতে গুছাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দুজনে এবার 12টা বেজে গেছে না? আসলেই। ও মাই গড গাইজ, এটা আমাদের কানাডা কত নম্বর ব্লগ জানো? কত?
28 নাম্বার ব্লগ। গাইজ আমি আমার হোল লাইফে এত God. কাজ করি নাই। সত্যি গাইজ আল্লাহর কসম এই ট্রিপে আমরা অনেক অনেক পরিমাণে কষ্ট করছি, তার পাশাপাশি গাইজ অনেক 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 জার্নি করছি। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, এখন কিন্তু গাইজ বর্তমানে আমরা আমাদের নতুন রুমেও চলে আসছি। দেখেন মানে মাল সামানা নিয়ে এখানে আসছি, এইখান থেকে আবার শুরু করছি না, দুজনের অবস্থা অনেক খারাপ। আর এত পরিমাণে জিনিস আমি আমার মনে হয় পুরো জীবনও টানটানি করি নাই ভাই। কালকে এইগুলো কিভাবে নিতে হবে এটা ভাবো। গাইজ এইখানে অন্তরা বক্সের মধ্যে আমাদের নাম লিখে দিচ্ছে যাতে আমরা খুব ইজিলি বক্সগুলো পেয়ে যাই। আর দেখেন গাইজ ওর ডিজাইন করে নাম লিখতেছে। ও মাই গড, রাকিব হোসেন, এত কিছু লেখার দরকার আছে? হ্যাঁ দেখেন অন্তরা কতটা ঢং করতেছে, এই ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি করো না, এটা নাম লিখতে লিখতে প্লেন ছেড়ে দিবে। ফাইনালি গাইজ দীর্ঘ 2 ঘন্টা লাগায় অবশেষে গাইজ আমি প্যাকিং কমপ্লিট করতে পারছি। আমাদের প্যাকিং গাইজ ফুললি কমপ্লিট। খুবই ভালো লাগতেছে গাইজ, অনেক কষ্টের একটা কাজ ছিল, বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। গাইজ আমাদের এই 28টা ব্লগে তো রাকিব অনেক মজার চ্যালেঞ্জ নিয়ে আসছে, আর আজকে আমি রাকিবের জন্য একটা মজার চ্যালেঞ্জ নিয়ে আসছি। তুমি কি রেডি আজকে চ্যালেঞ্জের জন্য? কি চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ সেটা তো খেলে দেখতে হবে, তাই না? তুমি যদি শুয়ে থাকে তাহলে কিভাবে বুঝবা? এত কাজ করতে করতে আমার মধ্যে আর শক্তি নাই। আসো তোমাকে বুঝাই দিই চ্যালেঞ্জটা কি। আচ্ছা চলো বলো কি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে তুমি আমাকে কিভাবে দেখতে চাও। তুমি আমাকে 5টা জিনিস বলবা যে তোমার এইটা এরকম হইলে ভালো হইতো, এটা এরকম হইলে ভালো হইতো, আর আমি তোমাকে 5টা জিনিস বলবো, তারপর আমি তোমাকে একটা নতুন লুক দিবা, তুমি আমাকে একটা নতুন লুক দিবা। ও বুঝছি, নতুন ভাইরাল চ্যালেঞ্জটা। হ্যাঁ, এটা তো বিদেশে অনেক বেশি ভাইরাল। ওকে চলো, আমি অনেক বেশি এক্সাইটেড। চলো গাইজ এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করতেছি, বাট চ্যালেঞ্জটা স্টার্ট করার আগে বলে নিব কোনো চিটিং করতে পারবা না। সো ফার্স্টে তুমি বলবা নাকি আমি বলবো? রক পেপার সিজার। ওকে, রক পেপার সিজার, তুমি জিতছো। ওকে, আমি তোমাকে কখনো বলতে পারি নাই, বাট আমি চাই তোমার এখানে এরকম মোটা ভুরু হোক, একদম মোটা। এটা আমি ভাবছিলাম আমি করব। তুমি ভাবলেই তো হবে না, এখন আমি বলে ফেলছি। এখন গাইজ আমরা রাকিবকে মোটা ভুরু বানিয়ে দিব। কমপ্লিট। ওকে গাইজ এখন আমি দেখবো। দাঁড়া মিরর দাও, মিররে দেখি। গাইজ এটা কি করছে আমার সাথে? তোমার ভালো লাগে নাই? খুবই পচা লাগতেছে গাইজ আমাকে দেখতে। এখন হচ্ছে গাইজ আমার টার্ন। তুমি যেহেতু আমার বুড়ুগুলো কেমন মোটা বানিয়ে দিয়েছো, আমি চাচ্ছি তোমার এই লিপসটাকে লিপ ফিলারের মতো এরকম মোটা করে ফেলতে। কি? হ্যাঁ গাইজ এখন আমি অন্তরাকে সার্জারি করব। তুমি পারবা না, আমি করতেছি। কেন? না গাইজ এই দেখো অন্তরার লিপ সার্জারি করে একবারে মোটা করে দিয়েছি। কেমন হয়েছে? তুমি আমাকে লিপ ফিলার আর্ট করে দিছো নাকি বান্দরের বাম আর্ট করে দিছো? সুন্দর হয়েছে। আই ডোন্ট লাইক ইট। এখন বলো তুমি আমাকে কিভাবে দেখতে চাও? আমি রাকিবকে চাই এইখানে রাকিবের একদম ভরা লাল কালারের ব্লাশ থাকবে। আচ্ছা ওয়েট, ব্লাশ তো মেরা দে, আমি কেন ব্লাশ দিব? এটা আমার ইচ্ছা, আমি তোমাকে দেখতে চাই। গাইস দেখেন আমাকে কি করছে। কেন তোমার ভালো লাগে নাই? একটু ভালো লাগে নাই। আমি চাই অন্তরার 2টা ব্রু একসাথে জোড়া লেগে যাক। কি? হ্যাঁ গাইস এই দেখো এখন অন্তরাকে আমার সাথে ম্যাচিং করে নিলাম। ওয়াও ভালো লাগতেছে। এখন তুমি আমাকে কি বানাইছো জানো? কি? একদম পুরো কটকটি রানী। এখন আমি চাই তোমার চুলগুলো, তুমি তো সবসময় এইভাবে রাখো তাই না? হ্যাঁ আমি তো ভদ্র ছেলে। আমার কাছে এইভাবে একদম ভালো লাগে না। আমি চাই একদম পুরো চমলক, এই যে একদম এমন, মানে কি স্পাইক, রাইট? হ্যাঁ স্পাইক হবে। বন্ধুরা আমার চুল স্পাইক ডান। আমাকে এখন দেখতে লাগতেছে প্রায় ছাপরি। পুরো চমলক লাগছে, চমলক। ছাপরি বয় এন্ড ছাপরি গার্ল। গাইস এখন আমার টার্ন। আমি চাই অন্তরার আমার মতো মোছ হোক। মেয়েদের কি মোছ থাকে নাকি? তাই কি ছেলেদের ব্লাশ থাকে নাকি? ব্লাশ দিছে কেন? টেনশনা অন্তরার মোছ ডান। এখন আমি এটার প্রতিশোধ নিবই নিব। কি চাও তুমি বলো? তোমার পায়ের মোজা খুলো। পায়ের মোজা খাবা? না, তোমার পায়ের মোজা খুলে তুমি এখানে কানে দুল বানাবা। আই শিওর? ইয়েস। আমাকে যা বলবে আমি তাই করবো, আমার কোনো প্রবলেম নাই। দেখো তো কোন স্পেল আছে কিনা। ওকে গাইস আমি আমার কানে মোজা লাগিয়ে নিচ্ছি। রাকিব পড়ছে গাইস মোজার কানের দুল। এই তো গাইস আমার কানে মোজা লাগানো ডান। গাইস আমি চাই অন্তরার একটা দাঁত নাই হয়ে যাক। ই করে ই।
দেখেন অন্তরার দাঁত পড়ে গিয়েছে। শেষ, কমপ্লিট। না অ্যাকশন না লাগবে? না, আরেকটা আছে লাস্ট। বলো। আমি চাই তোমার এই যে এখানে এত বড় একটা তিল হবে। বন্ধুরা আমার তিল কমপ্লিট। গাইজ আমি তো আমার লুক দেখে ক্যামেরার সামনে কথাই বলতে পারতেছি না। সো এখন হচ্ছে লাস্ট। ওকে, এইটা হচ্ছে গাইজ আমি অন্তরাকে আইলাইনার দিয়ে দিব অনেক সুন্দর করে। হাসতেছে কেন? আমি ভাবতেছি এগুলো নিয়ে কি মিম বানাবে মানুষ। মানুষ বানাবে, তোমার জন্য হবে। চোখ বন্ধ করো। কমপ্লিট। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আর আমাকে কেমন লাগতেছে বলো? এক কথায় ছাপরি। তোমাকেও ছাপরি লাগতেছে। আমাকে তুমি কটকটি রানী বানাইছো, নট আর আমি ছাপরি। হয়ে গেলাম গাইস ছাপরি। গাইস এই লুক নিয়ে আমি ক্যামেরার সামনে কথাও বলতে পারতেছি না। সো আমি ভাবতেছি এখন টিআরএস কে কল দিব, কল দিয়ে এক একজনকে আমাদের এই লুকটা দেখাবার রিঅ্যাকশন নিব। বাই দ্য ওয়ে তোমার কানে দুলটা কিন্তু সবথেকে বেশি সুন্দর হয়েছে। তুমি ওরা ছাপরি বানাই দিছো। একদম। সো চলো এখন আমরা এক এক করে সবাইকে কল করি। ফার্স্টে গাইজ আমরা কল দিচ্ছি ঋতুকে। ঋতু ফার্স্টে দেখবে অন্তরার লুক। না 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 তোমারটা। আগে তুমি। ওকে 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 ঋতু আগে আমার লুক। তুমি রেডি? টেনটানা। এই লোক আমি দিয়েছি রাকিবকে, আমি রাকিবকে সাজাইছি এভাবে। এবার তোমার লুক দেখাও। এখন আমারটা দেখাবো। এই দেখো, সরাও, হাত ছড়াও। কার গাইস লোকটা বেশি ভালো লাগছে বলো? কার লুক? রাকিবেরটা নাকি আমার নাকি ওর? এই যে দেখছো? আমারটা বেশি পচা হইছে। ফানি কাটটা বেশি, ফানি ফানি। আমার লুক ভালো হয়েছে তার মানে। তোমারটা ভালো হয়েছে। তুমি এভাবে বাংলাদেশ যাও। গাইজ ঋতু থেকে তো রিয়াকশন নিলাম, এখন আমরা কল দিচ্ছি জয়কে। গাইজ জয়কে কল দিয়ে দিয়েছি। জয় ইতিমধ্যে চলেও আসছে। এই যে জয়, এখন জয় রিয়াকশন দিবে। জয় তুমি কি রেডি আমাদের দেখার জন্য? Yes. ফার্স্টে তোর মামিকে দেখবি, দেখাও। টানটানা। কি অবস্থা মামা? তোর মামিকে সুন্দর লাগতেছে না? এই সি অন্তরটা অনেক খারাপ লোক দিছে, বিশ্বাস করেন। সি 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 এবার আমার লুক দেখতে চাস? দেখি দেখি। টানটানা। তোমার মামাকে এই লুক দিছি আমি। চাইনিজ লাগতেছে। কানে দুল দেখো, কানে দুল। শোনো, আমি তোমার মামাকে লুক দিছি আমি, তোমার মামাকে লুক দিছে। কার লুক বেশি ফানি হয়েছে? মামারটা মামাকে একটু বেশি ভালো লাগে। জয় আমি ভাবতেছি তোর মামিকে এইভাবে এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসবো, কেমন হবে? সেই সেই। বন্ধুরা এখন কল দিচ্ছি জীবনকে, দেখি জীবন কি বলে আমাদের লুক দেখে। হ্যালো। তুই কি শেভ করছস? না, কোথায়? তো কেমন লাগতেছে কেন? আরে এরকমই লাগতেছে কি, আমরা কি আমরা না কলে না এর জন্য। তোকে এখন একটা জিনিস দেখাবো, তুই কি দেখার জন্য রেডি? হ্যাঁ, কি কি? ফার্স্টে তোকে আমার লুক দেখাচ্ছি, দেখ। টানটানা। এ কে? এটা আমি। চাপরি, চাপরি রাকিব হোসেন। এবার তোর মামির লুক দেখ। টানটানা। কার লুকটা বেশি ফানি লাগতেছে, আমারটা নাকি তোমার মামারটা? আমি উইনার। তোমার মামাকে এই লুক দিছি আমি, আর আমার এই লুক দিয়েছে তোমার মামা। ওকে জীবন, বাই বাই। তো বন্ধুরা এই ছিল আমাদের কানাডায় লাস্ট ভিডিও। এখনই গাইজ আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে বাংলাদেশে যাওয়ার জন্য। আমি রেডি হব, বাট অন্তরা তো এভাবেই চলে যাবে, জাস্ট ব্যাগ নিবে আর রেডি, রাইট? আর বাই দ্য ওয়ে গাইজ আমাদের লুক কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন। আমার লুক বেশি ফানি হয়েছে নাকি অন্তরার লুক বেশি ফানি হয়েছে? ওকে যার লুক বেশি ফানি হবে সে উইনার হবে, ঠিক ওকে ওকে, আছে? সে উইনার হবে। সো আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ গাইজ কালকে ব্লগে আমাদের বাংলাদেশ দেখতে পারবেন। কালকে ব্লগে টিম রাকিব হোসেনের সবাই থাকবে। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড ফ্যামিলি সবার সাথে দেখা করার জন্য, কারণ অনেক দিন হয়েছে কানাডায় আছি, বাসা সবাইকে অনেক বেশি মিস করছি। সো আজকের ব্লগটি গাইজ আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে গাইজ নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।